টাকা যেমন একদিকে মানুষকে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেয়, আবার টাকা যদি উল্টে দেন লেখাটা তাহলে কাঁটা হয়ে যাবে। এই কাঁটা আবার আপনার জীবনে পদে পদে আপনাকে খোঁচা দেবে। কিভাবে? যদি আপনার টাকা না থাকে আপনি মানুষের কাছে মান সম্মান পাবেন না। আপনার টাকা না থাকলে আপনি আপনার সন্তানকে মনের মতো জিনিস কিনে দিতে পারবেন না। টাকা না থাকলে আপনার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে পারবেন না। টাকা না থাকলে আপনি হঠাৎ করে ধার করে ঋণ দেনা লোনে জড়িয়ে পড়বেন। টাকা প্রতিটি মানুষের জীবনে প্রয়োজন। কারোর জীবনে 100 টাকায় শান্তি, কারোর জীবনে 1000 টাকায় শান্তি, আবার কারোর জীবনে 1 লাখ টাকাতেও শান্তি। কিন্তু আপনি আপনার পরিমাপ অনুযায়ী টাকা রোজগার করবেন সেই সুযোগ আপনি পাচ্ছেন না। যেন টাকা আপনার উপরই রেগে গেছে, যেন মা লক্ষ্মী যে টাকা টাকা যেন আপনার দিকে তাকাচ্ছেই না, টাকা আপনাকে মুখ ফিরিয়ে চলে গেছে। তাই আজকে যারা মারাত্মকভাবে আর্থিক প্রবলেমে ভুগছেন, তাদের জীবনের টাকার ভ্যালুয়েশন কমে গেছে, তাদের জীবনে টাকার অভাব এসেছে, টাকা কোনোভাবে তারা উপার্জন করতে পারছেন না বা উপার্জন করে রাখতে পারছেন না, তাদের জীবনে টাকা কাটার মতো বিধছে। এই টাকার জন্য নিজের জ্ঞাতির লোকেরা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। এই টাকার জন্য আপনার প্রিয়জনেরা কারোর বিয়ে বাড়িতে আপনাকে দেখেও মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। আপনার টাকা নেই বলে সন্তান যখন বাইরে বেরিয়ে বলে বাবা বা মা আমার এটা কিনে দাও, আপনি দিতে পারেন না, আপনার ভেতরটা কেঁদে ওঠে, আপনার অন্তরটা কষ্টে ভরে যায় যে সন্তান চাইলো কিন্তু টাকা নেই বলে দিতে পারছি না। বা যদি আপনি এই সমস্যা থেকে বেরাতে চান তাহলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে, নাহলে বসে থাকবেন তো আপনার ভাগ্য বসে থাকবে। আর আপনার টাকা রোজগার বাড়া বেরিয়ে যাওয়া এগুলো তো একদমই হবে না, বরঞ্চ টাকার ক্রাইসিস হবে, ঘাটতি হবে, এবং টাকা আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কাঁটার মতো ফুটবে। তাই আজকের ক্যাপশন এক সুন্দর একটা ছন্দ বলুন, একটা সুন্দর কবিতা বলুন দিয়ে শুরু, যে ওরে টাকা একটু টাকা তুই ছাড়া জগৎ ফাঁকা। ওরে টাকা একটু টাকা তুই ছাড়া জগৎ ফাঁকা। অর্থাৎ টাকাকে আপনি বলছেন যে ওরে টাকা একটু টাকা, একটু ফিরে টাকা আপনার দিকে, আপনার ব্যবসার দিকে, আপনার কর্মের দিকে, আপনার সংসারের দিকে। আপনি টাকাকে রিকোয়েস্ট করছেন যে ওরে টাকা ফিরে টাকা, তুই না হলে বা তুই ছাড়া জগৎ ফাঁকা। যে টাকাতেই জীবন শুরু, টাকাতেই জীবন শেষ, টাকাতেই উন্নতি, টাকাতেই অবনতি। টাকা দিলেই ভালো জায়গায় ঘুষ খাইয়ে চাকরি, টাকা না দিলে আপনার সন্তান মেরিট হওয়ার সত্ত্বেও চাকরি পাচ্ছে না। টাকা দিলে আপনার জীবনে নতুন ব্র্যান্ডেড দোকান থেকে জামা কিনে পড়ছেন, টাকা ছাড়া আপনি আপনার সন্তানকে ফুটপাত থেকে কিনে দিচ্ছেন। আজকে টাকা নেই মানে আপনি যে প্রতিকার করবেন আপনার মধ্যে সেই ক্ষমতা নেই। আজকে টাকা আছে, আপনার পাশের বাড়ির লোকটা 2 লাখ টাকা দিয়ে প্রতিকার নিয়ে চলে গেল, তার ছেলে বাইরে চাকরি করতে চলে গেল। কেন? কারণ ভাগ্য, সময়, অর্থ এগুলোকে আপনাকেই বাঁধতে হবে। আপনি সময়ের জন্য বসে থাকেন, সময় আপনাকে কোনো দিন ধরা দেবে না। আমি অনেক মানুষকে দেখেছি বলে ভাগ্যে নেই, ও হবে না, ও আমাদের কপালে নেই। এই কথাগুলো এবার ছাড়ুন, এই কথাগুলো ফেলুন, এই কথা থেকে মুখ ঘুরিয়ে নিন। এটা ভাবুন যে আমাকে পেতেই হবে, আমায় লড়াই করে নিতেই হবে, আমাকে প্রতিকার করে ভালো থাকতেই হবে। আজকে আমি খারাপভাবে জীবনযাপন কাটিয়ে দিলাম, যদি আমার সন্তানকে ধার করে কষ্ট করে ঋণ নিয়ে লোন নিয়ে ভালো জিনিস না পড়াই, বা ভালো প্রতিকার না পড়াই, বা ভালো কোয়ালিফিকেশন না করাই, তাহলে আমার সন্তান কোনো দিন মানুষ হতে পারবে না, ভালো জায়গায় চাকরি পাবে না, এবং আমাদের জীবন থেকে অভাব অনটন মিটবে না। তাই আজকের বিষয় খুব ইন্টারেস্টিং। আপনারা সবাই কিন্তু খাতা নোটবুক বা পেন নিয়ে বসে আছেন। আজকের ক্যাপশন ওরে টাকা একটু টাকা তুই ছাড়া জগৎ ফাঁকা। সেটা আপনিও বুঝতে পারছেন, আমার কথার সঙ্গে আপনার জীবনের মিলটা পাচ্ছেন কিনা। আসবো আরো বিষয় নিয়ে, আসবো টোটকা নিয়ে। দেখে নি ফার্স্ট কলার কি আছে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে প্রকাশ করছিলাম। জানবেন কার সম্বন্ধে? নিজের সম্পর্কে। চলুন ডেট অফ বার্থ বলুন। 11/12/1973। জন্ম সময় ভাই? রাত্রি 12টা। জন্মস্থান কোথায়? উত্তর দিনাজপুর।
আচ্ছা 11 তারিখ মানে কি 10 তারিখ পেরিয়ে 11 না 11 পেরিয়ে 12? না না 10 তারিখ পেরিয়ে 11। আচ্ছা মানে 11/12/1973 সাল রাত্রি 12টার সময়। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? এই উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। তুমি উত্তর দিনাজপুর থেকে আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ মানে ইউটিউবের মাধ্যমে বা ফেসবুক লাইভে। মানে ইউটিউব ফেসবুকে দেখো। এখন কিসে দেখছো অনুষ্ঠান? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে। তো হঠাৎ করে একদিন অনুষ্ঠানটা দেখে তার উপর নেশা বেড়ে গেল কেন দেখার জন্য? নেশা না মানে এর আগে আমি দেখেছি কিন্তু লাইন পাই না আজকে তো। লাইনটা পায় মানুষ যখন দেখে কোন একটা অনুষ্ঠান, কোন একটা সিরিয়াল, কোন একটা খেলা, তার প্রতি তার তো একটা আকর্ষণ তৈরি হয়, একই না? হ্যাঁ। তো হঠাৎ করে আমার প্রোগ্রামটা দেখে ভালো লাগলো কেন? কি আছে এখানে? না নিজের ব্যাপারে একটু জানতে চাই। না না, প্রোগ্রামটা দেখে তোমার ভালো লাগলো কেন? প্রোগ্রামটার মধ্যে কি আছে? প্রোগ্রামের মধ্যে আপনার কথাগুলো ভালো লাগে শুনতে। ওকে, এই যে আজকে বিষয়টা বলছি, আমি কি প্রবাদটা ভুল বলছি? এই যে ওরে টাকা, একটু টাকা, তুই ছাড়া জগৎ ফাঁকা। তো টাকা ছাড়া তো সত্যিই জগৎ ফাঁকা, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক বলছেন। কি আমি কতটা কি ভুল বলছি? না 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 এই যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এগুলো কেমন লাগে? ঠিক এটা ভালো লাগে আসলে। চলো, তোমার জন্মবার সোমবার হ্যাঁ। বাংলা মতে, আর ইংলিশ মতে মঙ্গলবার। তুমি মঙ্গলবার ধরবে, ঠিক আছে? হুম। আচ্ছা, মেন হরোস্কোপ ঢুকছি, লিখে রাখো। সিংহ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র মৃগশিরা, ঠিক আছে? আচ্ছা, একটু সাউন্ড দেবে, হু বললে হবে না। ঠিক আছে। হ্যাঁ, এবার মেন হরোস্কোপে ঢুকছি। তোমার জন্ম চার্ট অনুযায়ী তোমার যেহেতু লগ্নে সপ্তমপতি শনি কেতুগ্রস্ত হয়ে রয়েছে, কর্মজীবন বা ব্যবসা জীবনের ক্ষেত্রে মারাত্মক ঝড় বইতে পারে। হঠাৎ করে কর্মচ্যুত হয়ে যাওয়া বা ব্যবসা করলে ব্যবসা ডাউন টু আর্থ হয়ে যাওয়া। তুমি চাকরি করো না ব্যবসা? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম, এরকম দেখুন আলিপুরদুয়ার, ফালাকাটা, দক্ষিণ দিনাজপুর থেকে প্রবল বৃষ্টি পড়ছে শুনলাম, লাইন ডিসকানেক্ট হতেই পারে। তো আপনি চেষ্টা করুন, অবশ্যই আমি আবার আপনার সাথে কথা বলবো। বাট যে বিষয় আজকে ছিলাম, বিষয়টা কিন্তু প্রতিটি মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট। যে ওরে টাকা, টাকাকে বলছেন আপনি, ওরে টাকা, একটু টাকা, তুই ছাড়া জগৎ ফাঁকা। এই জগতের টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু পাওয়া যায় না। আপনি কোনো বাসে উঠলেন, আপনি ভুলে গেছেন আপনি মানি ব্যাগ নিতে, আপনার পকেটে এদিক ওদিক করে খুচরো পয়সা 5 টাকা পড়ে আছে, বাসের ভাড়া হচ্ছে 7 টাকা। 2 টাকা না দিলে বাসের লোক কি আপনাকে ছেড়ে দেবে? কথা শোনাতে ছাড়বে না। হয়তো বেশি কিছু করতে পারবে না, কিন্তু টিকিট দেবে না, আচ্ছা একটা কথা শুনিয়ে দেবে। আর যারা যারা মনে করছেন জীবনে টাকাটাই সর্বস্ব, সর্বস্ব কিনা, যে হ্যাঁ টাকাটাই সর্বস্ব, আজ যদি আপনি ভালো টাকা খরচা করে ভালো জায়গায় লেখাপড়া করেন, ভালো কিছু শেখেন, ভালো কিছু জায়গায় চাকরি পান, তাহলে আপনার বাড়িতে আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে। আজ ভালো জায়গায় দেখি আপনার গ্রহ সংস্কার করেন, আপনি কবচ পাথর ভালো জায়গা থেকে পড়েন, একটা ভালো মূল্য দিয়ে পড়েন, একটা ভালো স্টোনের দাম আছে, একটা ভালো খাবারের দাম আছে, একটা ভালো ব্র্যান্ডেড জামা প্যান্টের দাম আছে। এগুলো যারা জানে তারাই ভালোটা পড়ে, আর যারা জানে না তারা যেভাবে চলছে সেভাবেই চলে, আর জীবনে উন্নতি করতে পারে না। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? আমি সঞ্চিতা বলছি। জানবেন কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 1976। জন্ম সময় বলুন। সকাল 6টা 10। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। আপনি আমার বাঁকুড়া দিয়ে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? দেখি অনেক কিছু লাইটটা পেলাম। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান কেমন লাগে? ওকে। আর এই বিষয়টা কেমন লাগছে আজকে টাকা নিয়ে বিষয়টা? আজকে টাকা নিয়ে বিষয়টা ভালোই লাগবে, দেখছি তো। এবার এটা তো বাস্তব। হ্যাঁ টিভিতে দেখছি তো। না না, এই যে কথাটা, এটা তো বাস্তব কথা। টাকা ছাড়া তো সত্যি জগৎ ফাঁকা, তাই না? চলো, জন্মবার শনিবার। আচ্ছা, লিখে রাখুন, মীন লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? প্রথম কথা, আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাবেন না কোথাও।
আপনি অপ্রিয় সত্যি কথা বলতে গিয়ে অনেক জায়গায় খারাপ হয়ে যাবেন, অনেক জায়গায় অন্যায় দেখে প্রতিবাদ করতে গিয়ে খারাপ হয়ে যাবেন। এই জন্মচাট বলছে বিবাহিত জীবন, সম্পর্কের জীবন শুভ নয়। এখানে অনেক সময় আপনি ধাক্কা খাচ্ছেন, অনেক চেনা মানুষ অচেনা হয়ে যাচ্ছে। এই সময় যা করতে যাচ্ছেন, যা বলতে যাচ্ছেন, সব দোষারোপে পূর্ণ হয়ে যাচ্ছে। আমি কি ঠিক বলছি? এছাড়া শরীর ভালো যাবে না, হেলথ নিয়ে মারাত্মক ভুগবেন। এবং আপনার বাড়ির বাস্তু মারাত্মক ড্যামেজ। এই বাড়ির বাস্তু ড্যামেজের জন্য আপনার জীবনে অনেক স্বপ্ন ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক ইচ্ছা ছিল, যেগুলো পূর্ণ আজ অব্দি হতে হচ্ছে না। আমি কি ঠিক বলছি? এছাড়া আপনি মাঙ্গলিক, প্রবল মাঙ্গলিক। তাই এই বিয়ে, সম্পর্ক, রিলেশন, সাংসারিক জীবন আপনাকে একটু বুঝে বুঝে চলতে হবে, বা আপনি বাধা পেতে পারেন। বিয়ে হয়েছে? বাহ, কেমন আছেন আপনি বিয়ের পর? ভীষণ ভালো। ইয়েস। আচ্ছা, একটা কথা এতটা জোর দিয়ে কি বলা যায়? আপনার ফিউচার, আপনার বিয়ে, আমি জোর দিয়ে বলছি কেমন আছেন, ভালো তো? এটাই প্রমাণ যে আমি জিনিসটা দেখতে পাচ্ছি যে আপনার এই জায়গাটা এতটা নেগেটিভ, যেই মুহূর্তে প্রতিটা মানুষ আপনাকে 16 ফুট দূরে সরিয়ে দিচ্ছে, আপনার মাথা অল্পতেই গরম হয়ে যাচ্ছে, আপনি পেশেন্স রাখতে পারছেন না, আপনার সঙ্গে লোকের বিরোধিতা তৈরি করে দিচ্ছে, এবং আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক চলছে, কালা জাদু। কোনটা ভুল বললাম? সেগুলো এই টিভিতে বলা যায় না। তাহলে আমাকে গভর্নমেন্ট ধরে মারবে, বকবে, ধমকাবে। আপনার যদি জানার এত ইচ্ছা হয়, তাহলে পয়সা খরচা করে আপনার লোকালের জ্যোতিষকে গিয়ে দেখার, আশা করি সে বলতে পারবে। বাড়ি বসে বসে পাকার হাওয়া খেয়ে সমস্যা সমাধান কোনোদিন পাওয়া যায় না। যে কটা কথা প্রথম থেকে এখন অবধি বললাম, কি ভুল বললাম? আমি কি আপনাকে চিনি? আপনি কি আমার শেখানো কলার? তাহলে এর বেশি কিছু পেতে গেলে একবার চেম্বারে আসতে হবে। এখানে আপনার সমস্যা আগামী দিনে আরো বাড়বে, আপনি আরো ভুগবেন, আপনি মানসিক ডিপ্রেশন, মানসিক অশান্তিতে আরো জ্বলবেন। এটা বাড়ি বসে বসে কোথায় যেতে পারবো না, আমার বাড়ির থেকে দূরে খরচা করতে পারবো না, তাহলে সমস্যা জীবনে সমাধান হবে না। এটা নিয়ে বসে থাকতে হবে। ভালো থাকতে গেলে ছুটে আসতে হবে, যেখানে ভালো মনে হয় সেখানে যাবেন। ঠিক আছে? না ম্যাম, বাঁকুড়ার দিকেই বসি না। এই আবদারটা আমাকে সবাই বলে। কেউ দমদম দিয়ে ফোন করলে বলে দমদমে বসেন, কেউ বাঁকুড়ায় বলে বাঁকুড়ায় বসেন, কেউ মিদনাপুর হলে মিদনাপুরে বসেন। আমি মানুষ তো একটা, রাজ্য তো এতগুলো, জায়গা তো এতগুলো, ঘুরে ঘুরে পড়া কি সম্ভব 7 দিনের মধ্যে? কখনোই নয়। আপনি বাঁকুড়া থেকে চাইলে বর্ধমান দেখাতে পারেন, হাওড়া দেখাতে পারেন। একবার আসতে হবে। যদি মনে হয় যে আমি ভালো থাকবো, ব্ল্যাক ম্যাজিক কাটাবো, আর আমি আবার মাথা উঁচু করে বাঁচবো, তাহলেই আসবেন। আদারওয়াইজ আসার দরকার নেই। ভালো থাকবেন। তাহলে আপনি আমার পেছনে যোগ্যটা কি দেখছেন? আমি বসে কি করছি? শীতকালে তাপ পোয়াচ্ছি। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যেটা চলছে, যোগ্য দেখছেন টিভি স্ক্রিনে? এটা কি মনে হচ্ছে আপনার? শীতকালে আমি হাত সেঁকছি বলে মনে হচ্ছে? এতদিন বললেন অনুষ্ঠান দেখেন, এতদিন বললেন চেষ্টা করছেন, তারপরে প্রশ্নটা করছেন। এই যে দেখুন, যোগ্য হচ্ছে, বলি দিচ্ছি আর ফেলছি, বলি দিচ্ছি আর ফেলছি, শত্রুর মাথা কাটবো আর ফেলবো। যত শত্রু আছে যারা আমার ক্লায়েন্টের ক্ষতি করতে চাইবে, এটা মাথায় রাখতে হবে। আর ভালো থাকতে গেলে আসতে হবে, তাহলে বসে থাকুন, ভালো থাকুন। দেখুন, এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, যে আমার লড়াই করতে খুব ভালো লাগে, আমার যুদ্ধ করতে খুব ভালো লাগে। আমি তো চাই যে আপনি এমন জটিল কাজ নিয়ে আসুন, সে লড়াইটা করে আমি আপনাকে দেখিয়ে দেব যে আপনি জিতে গেছেন। আমি তো চাই যে আপনার শত্রুর মাথা আপনার পায়ের তলায় থাকবে। আমি তো চাই যে আপনি জীবনে একদম আরামে কলার তুলে হাঁটবেন, আপনার শত্রু আপনার গায়ে টাচ করতে পারবে না। তাই যজ্ঞ, ক্রিয়া, পুজোর এক অনেক বড় ভূমিকা রয়েছে। আজকে আপনি যদি ভাগ্য কিছু না দেন, তাহলে ভাগ্য আপনাকে দেবেন না। আপনি বাড়িতে বসে পাকার হাওয়া খাচ্ছেন, আর আপনি ভাবছেন আমার বাড়িতে বসে সবকিছু সমাধান হয়ে যাবে। এটা কোনোদিনই জীবনে হয় না, আগামী দিনেও হবে না। একটা মানুষ সমস্যাকে নিয়ে জন্মায় অল্প, যত দিন যায় তত সমস্যা বাড়ে, এটা তো স্বাভাবিক।
যদি আপনি আজকে দিনে জন্মান, তাহলে আপনার হাতও হবে এইটুকু, আপনার হাতের রেখা হবে এইটুকু, আপনার সমস্যা থাকবে এইটুকু। যত আপনি বড় হবেন, হাতের রেখা বড় হবে, হাত বড় হবে, সমস্যাও বড় হবে। তাই যত তাড়াতাড়ি পারবেন ভালো কাউকে দেখিয়ে প্রতিকার করুন আর ভালো থাকুন। প্রতিকার কেন করে? আমরা খাবার খাই কেন? বেঁচে থাকার জন্য। আমরা শীতকালে জ্যাকেট পরি কেন? ঠান্ডার থেকে বাঁচার জন্য। আমরা রোগ হলে ভ্যাকসিন নিই কেন? ওষুধ খাই কেন? সুস্থ হওয়ার জন্য। তাই জ্যোতিষ প্রতিকারটাও একটা এসেনশিয়াল পার্ট লাইফের মধ্যে। আপনার অনেক ক্লায়েন্ট আছে বলে আমি 2 দিন মাছ মাংস খাবো না, কিন্তু আপনার থেকে প্রতিকার নিয়ে আমি সারা জীবন ভালো খাবো সেই পরিকল্পনা করব। কষ্ট তো আমি 10 বছর ধরে করছি, কষ্ট আমি 15 বছর ধরে করছি, তাহলে এই কষ্ট আমি সারা জীবন কেন ভোগ করব? যদি প্রতিকার করার পর, দোষ খণ্ডন করার পর, ক্রিয়া করার পর আমার জীবনে পোলাও মাংস জোটে, তাহলে আমি পান্তা ভাতে কেন পড়ে থাকবো? তাই মাথায় রাখতে হবে, জীবনে বাঁচতে গেলে ভালো কোথাও যেতে হবে, ভালো প্রতিকার করতে হবে, আর ভালো জায়গায় আপনাকে যেতে হবে। যখনই ভাববেন আপনার পায়ের জুতো আর মানুষ যদি আপনার কষ্ট দেয়, তাহলে ভাববেন বা বুঝে নেবেন যে সেটা আপনার সাইজেরই নয়, আপনার মাপের নয়, আপনার অকাতের মধ্যেই আসে না। তাই আপনাকে জুতো আর মানুষকে যেমন বেছে নিতে হয়, তেমন জ্যোতিষ প্রতিকারকেও বেছে নিতে হবে। জ্যোতিষ তো আপনি অহরহ পাবেন, কারোর 100 টাকা, কারোর 400 টাকা, কারোর 600 টাকা, আবার আমার 1000 টাকা। ডিফারেন্স কি বলুন তো? লেখাপড়া, এডুকেশন। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার মনে হয় আজকের দিনে মানুষ জানে যে পাড়ার পচা কাকার দোকানের বিরিয়ানি 100 টাকাতে পাওয়া যায়, আর ব্র্যান্ডেড দোকানে গেলে খেতে 500 টাকায় পাওয়া যায়। তার কোয়ালিটির ডিফারেন্স, জায়গার ডিফারেন্স, আর ডিফারেন্স তার চালের। এগুলো আপনাকে বুঝতে হবে। ডাক্তার অনেক আছে 2 টাকা থেকে নিয়ে 200 টাকা, কিন্তু আপনাকে চয়েস করতে হবে যে আমি কি স্ট্যান্ডার্ড কাউকে দেখাবো, নাকি রাতি পাতি ছাতি 5 টাকা দেখিয়ে পয়সা নষ্ট করে আর জয়দার কাছে এসে তখন কাঁদুনটা গাইবো। এটা হবে না আমার কাছে। হ্যালো, এটা আবার কি কথা? এত চিৎকার কেন করছেন? চিৎকার করছেন কেন? হ্যাঁ, প্রথম কথা ধৈর্য নেই, অস্থির মানুষদের আমি দেখি না। আমি চেম্বারেও তো তাই, আমি ভীষণ ঠান্ডা, আমি শান্ত, আবার আমার রণমূর্তিও কখনো দেখতে পাবেন আপনি যদি আমি যোগ দিয়ে বসি। তাই যারা যারা চাইছেন সমস্যার সমাধান করতে, ইমিডিয়েট যোগাযোগ করবেন যে কোনো চেম্বারে এসে। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, আর শনিবার দিন শিয়ালদহ। আর আজকে যে বিষয় ছিলাম যে ওরে টাকা, একটু টাকা, তুই ছাড়া জগৎ ফাঁকা। আপনাকে করতে হবে কি, যে টাকার একটা টোটকা করতে হবে। আপনার বাড়িতে পুরনো কোনো নোট থাকে, 1 টাকার নোট, 2 টাকার নোট, বা আপনার 5 টাকার নোট, যে পুরনো কোনো নোট থাকে, এই পুরনো নোটটা দিয়ে টোটকা হলে বেশি ভালো হয়। এখনকার 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে টোটকা হলে হবে না। পুরনো কোনো নোট, 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট থাকলে ভীষণ ভালো কাজ করে। একটা পুরনো নোট আপনি নেবেন, একটা লাল কাপড় পাতবেন, তার উপরে একটা পুরনো নোট রাখবেন, একটা চুম্বক রাখবেন। যদি আপনি 5 টাকা একটা নোট পান, তাহলে 5টা লবঙ্গ নেবেন। যদি 20 টাকার পুরনো নোট পান, তাহলে 20 খানা লবঙ্গ নেবেন। যদি 1 টাকার পুরনো নোট পান, তাহলে 1টা লবঙ্গ নেবেন। এইভাবে আপনার টাকা অনুযায়ী লবঙ্গটা নিয়ে ওই লাল কাপড়ের উপরে টাকাটা রাখুন, তারপর রাখুন লবঙ্গটা। রাখার পর আপনি তার মধ্যে একটু দিন দারুচিনি, অর্থাৎ দারচিনিটাকে বলা হয়, দিয়ে ভালো করে ধূপ ধুনো দেখান, দিয়ে একটা চুম্বক তার উপরে রেখে দিন। ভালো করে বুঝুন, আর লাল কাপড় রাখবেন। এটা শুক্রবার দিন করতে হবে আপনাকে, যে কোনো সময়। লাল কাপড়ের উপরে টাকা রাখবেন, একটা রাখবেন লবঙ্গ টাকা অনুযায়ী। যদি 5 টাকার নোট হয় 5টা লবঙ্গ, 1 টাকার নোট হয় 1টা লবঙ্গ। আর রাখার পর একটা চুম্বক রাখবেন, আর দারুচিনি রাখবেন একটা গোটায় না বড় সাইজের। রেখে ওই লাল কাপড়টা ভালো করে মুড়ে লাল বা সবুজ সুতো দিয়ে বাঁধবেন। আসছি, দেখে নি কলার আছে। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম বলুন। রঘুদীপা। ডেট অফ বার্থ? 2008 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর? শনিবার। না না, 20 1 মিনিট আগে, 20 সেপ্টেম্বর, তারপরে সাল কত? 2008।
এটা কতবার জানবেন জীবনে? প্রগতিপালেরটা আর কতবার জানবেন? প্রগতিপালের তো অনেকবার বলেছি, অনেক অনেক চ্যানেলে বলেছি। আপনাদেরকে শুনে শুনে মন ভরে না? আপনারা কি ভাবেন পাঁচটা জায়গায় 5 ভাবে ফোন করলে আপনি কি এটাতেই হ্যাপি? প্রগতিপালের আগে বলা হয়েছে না। আমি কি করে জানলাম? আচ্ছা, আমি কি করে জানলাম? এটা কি আমার জানার কথা? না না, আমার জানার কথা। আগামী এই উত্তরটা দিন, আমার কি জানার কথা? জন্মচাঁদ আমাকে এখানে হিট করছে যে প্রগতিপালের অনেক, যে আপনার সমস্যা বলে মনে হয় এতগুলো চেম্বার আছে, আসছেন না কেন? এত জ্যোতিষীয় টাকায় যাচ্ছেন না কেন? আপনারা বাড়িতে বসে এই প্রগতিপালের জীবনটা আপনারাই নষ্ট করবেন। কোথাও যাবেন না, পয়সা খরচা করবেন না, শুধু একবার এখানে জানবেন, একবার অন্য চ্যানেলে জানবেন, একবার তারকায় জানবেন, একবার ওরকায় জানবেন। এটাতে জীবন চলে না দাদা। আপনার রোগ হয়েছে, সিম্পলি কোথাও যাবেন, যাকে ভাল লাগে বসবেন, ফিস দেবেন, দেখাবেন, সমস্যা জানবেন, সমাধান পারলে নেবেন, নাহলে না পারলে নেবেন না। তাহলে বারবার এই টিভিতে ফোন করে এটা করবেন না, ব্যাড ম্যানার্স। একবারও আমি যা বলবো 100 বার আমি তাই বলবো। মানে আপনারা এত শিক্ষা, মানে আমি জানি না কেন শিক্ষা কি কখনো আসে না মানুষের মনে? আমি বারবার বলেছি, বাঙালিরা এই জন্য পিছিয়ে যায়, বাঙালিরা ঘরকুনো হয়, বাঙালিরা অলস হয়, বাঙালিরা পরিশ্রম করতে পারে না। আমি বলছি, আজকে এরকম ধরনের মানুষের ফোন আমি প্রত্যেক জায়গাতে পাচ্ছি। ইনি আজকে 4 বার জিজ্ঞেস করে 3 বার আমাকে অ্যান্সার দিয়েছি 3 জায়গাতে। তারপরেও আজ কল করেছে, কিন্তু মনে হচ্ছে না একবার সামনে গিয়ে দেখাই। পয়সা খরচা করব না, শুধু জানবো, শুধু জানবো। আপনাদের শিক্ষা যে কোন জায়গায় গিয়ে হবে নিজেও বুঝতে পারে। বিশ্বাস করুন, আজকে নন বেঙ্গলি ক্লায়েন্টসদের দেখুন, আজকে মারোয়াড়ি ক্লায়েন্টসদের দেখুন, আজকে আমার খ্রিস্টান ভাই বোনেদের দেখুন, আজকে আমার মুসলিম ভাই বোনেদের দেখুন। তারা হয়তো আমরা খারাপ চোখে দেখলেও তারা এগুলোকে বিশাল ভালো বোঝে। আমার নন বেঙ্গলি ক্লায়েন্টসরা, আমার মারোয়াড়ি ক্লায়েন্টসরা, তারা একটা কিছুতে চেম্বারে চলে আসে। আপনারা দেখুন তো, বাঙালির চিরকালের ঘর কুড়ে, বাঙালির চিরকালের কুড়ে। তাই বাঙালির জীবনে উন্নতিটাও হয় না। কোথাও বসে তেলে ভাজা ভাজছে, কোথাও বসে ফুচকা বেচছে, কোথাও বসে একটা আয়না ছেড়ে নিয়ে বসে পড়লো। মানে এদের দৌড় এতটাই। আর নন বেঙ্গলিদের দেখুন, মারোয়াড়িদের দেখুন, তারা সবসময় বিজনেস করে, হাই প্রোফাইল বিজনেস। কারোর গার্মেন্টস বিজনেস, কারোর ইলেকট্রনিক্স বিজনেস, কারোর বিভিন্ন বড় বড় বিজনেস। তারা উঠছে এবং সেগুলো পয়সা খরচা করে উঠছে। আপনি একটা বাড়ি তৈরি করেছেন, 1 তলার পর 2 তলা করতে গেলে আপনাকে সিঁড়ি করতে হবে। বাড়ি করে জানলা দরজা করলে আপনার সিঁড়ি ছাড়া উঠতে পারবেন না। যদি শিক্ষা হয় তাহলে এগিয়ে আসবেন। আর প্লিজ যারা এই ধরনের আসতে চান না চেম্বারে, শুধু জানবো আর জানবো। আজকে আপনারা শুনলেন তো যে ওনার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। কারণ এখানে উনি অনেকবার অনেক জায়গায় ফোন করেছে, অনেক জনকে ফোন করেছে। মানে আমি চাই না এরকম কিছু হোক আমার সাথে এবং আপনাদের সাথে। আমার কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগছে, কিন্তু আজকে বুঝবেন না, যেদিন সময় চলে যাবে, বয়স বেড়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না, সেদিন ছুটে আসবেন আর বলবেন আমি অমুক সালে আপনাকে ফোন করেছিলাম, আসতে পারিনি। এই গল্পগুলো শুনে আমার দুটো কান পচে যায়। মনে রাখবেন, যে ছোটে তার ভাগ্যও ছোটে, যার যে ঘুমায় তার ভাগ্য ঘুমিয়ে থাকে। আজকের বিষয় ছিল ওরে টাকা, একটু টাকা, তুই ছাড়া জগৎ ফাঁকা। এদের জীবনে টাকা কোনোদিনই তাকাবে না, কারণ এরা পরিশ্রমী নয়। টাকা কলকাতায় উড়ে বেড়াচ্ছে, এই দুনিয়ায় ছুটে বেড়াচ্ছে, এই দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে। শুধু আপনাকে ধরার টেকনিক জানতে হবে, আপনাকে ধরার রহস্য জানতে হবে, আর প্রতিকার আপনার সেই রহস্যের চাবিকাঠি। মনে রাখবেন, এই যেটা বললাম, লাল কাপড়, তার উপর একটা পুরোনো টাকার নোট, মানে একটু পুরোনো দিন হলে বেশি ভালো হয়, যেরকম নোট সেরকম লবঙ্গ দেবেন, একটা চুম্বক দেবেন, আর একটা দারচিনি দেবেন বড় সাইজে, দিয়ে লাল কাপড়টা ভালো করে মুড়ে লাল বা সবুজ সুতো বেঁধে আপনার আলমারিতে, লকারে যে কোনো দিকে রেখে দেবেন শুক্রবার। আর আমাকে জানাবেন 22 দিন পর যে আপনার টাকাটা একটু বাড়লো কিনা, একটু জমাতে পারলেন কিনা। দেখুন, এটা তো টোটকা, চেষ্টা করি ভালো রাখার। আর এর থেকে বেটার রেজাল্ট পেতে গেলে আপনাকে যে কোনো চেম্বারে যোগাযোগ করতে হবে। গ্রহ দোষ থাকলে মানুষ 1000 টোটকা করলেও রেজাল্ট পায় না। আর জীবনে ভালো থাকতে গেলে
বাড়ি বসে বসে চা খেতে খেতে মুড়ি খেতে খেতে অনুষ্ঠান দেখবো আর কথা বলবো ফোনে, যেটা করবেন না। যাকে ভালো লাগে তার সামনে চলে যান, তাকে ফিজ দিন, তাকে দেখান, আর তার থেকে প্রতিকার যদি সম্ভব পারেন নিয়ে জীবনটাকে পরিবর্তন করুন। আজ এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অনুষ্ঠান দেখবেন প্রতিদিন সৃষ্টিতে। আর যারা মিস করলেন তারা ইউটিউব যান, গিয়ে লিখুন আজকের চ্যানেলের নাম সৃষ্টি টেলিভিশন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে আসি। আর সুন্দর টোটকা, ওরে টাকা একটু টাকা, তুই ছাড়া জগৎ ফাঁকা। ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ